আরেকবার আপনাদের বলবো, এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা এক্স হ্যান্ডেল পোস্ট, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3:05 মমতা বন্দ্যোপাধ্যায় এই পোস্ট করেছেন। আর ঠিক 4 মিনিট পরে অর্থাৎ বিকেল 4টেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে পশ্চিমবঙ্গ সহ 5 রাজ্যের ভোটে নির্ঘণ্ট ঘোষণা করা হবে। অর্থাৎ ভোট ঘোষণার ঠিক 55 মিনিট আগে মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা করছেন, এর আগে পুরোহিত এবং মুয়াজ্জিমদের ভাতা বৃদ্ধির ঘোষণা করেছেন। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই জন্য যে একেবারে লাগাতার যারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল সেই সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ, তার আহ্বায়ক ভাস্কর ঘোষের সঙ্গে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। অতনু, তোমার প্রশ্ন ভাস্কর বাবুকে। ভাস্কর বাবু, আপনার মুখ্যমন্ত্রীর এই পোস্ট থেকে কি মনে হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী তার পোস্টে পরিষ্কার বলেছেন যে রোপা 2009 এবং সেই অনুযায়ী রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিএ পাবেন। অর্থাৎ শুধু রাজ্য সরকারি কর্মীরা বলতে সবার কথা উনি বলেছেন, শিক্ষক, শিক্ষাকর্মী, পুরসভা, পঞ্চায়েত, লোকাল বডিজ যা যা আছে, যারা যারা সরকারি কর্মী আছেন এবং যারা পেনশনভোগী যারা আছেন রাজ্য সরকারি কর্মীরা এবং রাজ্য সরকারি পেনশনভোগী কর্মীরা, তারা প্রত্যেকে মার্চের মধ্যেই রোপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ পেতে শুরু করবেন। এটা আপনাদের দীর্ঘ লড়াই কত বড় জয় বলে মনে করছেন? সেটা আপনি শেষ মুহূর্তে এসে বলেই দিলেন যে দীর্ঘ আন্দোলনেরই চাপের বহিঃপ্রকাশ এবং চাপের ফল এটাই এই সিদ্ধান্ত। উনি যদি সুপ্রিম কোর্টের রায়কে আগেই মেনে নিতেন তাহলে তো ওনার সদিচ্ছা প্রকাশ পেত, কিন্তু সুপ্রিম কোর্টকে উনি মান্যতা দেননি। সুপ্রিম কোর্টকে রায় দেওয়ার পরে আমরা 8 তারিখে নেমেছি, মিছিল করেছি। 26 তারিখের সেই ঐতিহাসিক মিছিল দেখেছেন। তারপরে গত পরশু দিন অর্থাৎ 13 তারিখের সেই ঐতিহাসিক সর্বাত্মক কর্মচারী ধর্মঘটের সাক্ষী হয়েছে রাজ্য, এবং তার সাথে আমরা কন্টেম্প্ট মামলা ফাইল করে রেখেছি আগে থেকে সুপ্রিম কোর্টে, এবং ওনাদের যে মডিফিকেশন অ্যাপ্লিকেশন ছিল সেটাকেও আমরা আইনগতভাবে সেটাকে করার জন্য আমরা তৈরি হচ্ছিলাম, এবং সেই প্রস্তুতির খবর কিন্তু রাজ্য সরকারের কাছে ছিল। ওনারা বুঝতে পেরেছিলেন যে সমস্ত রকম আটঘাট বেঁধে আমরা নামছি। এই জায়গা থেকে আমাদের একটাই কথা, যে চাপ পড়লে বাপ সকলকেই বলতে হয়, এবং পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে দলীয় রাজনীতির যোগ ছাড়া কোনো কিছুই সফলতা পাওয়া যায় না বলে সাধারণ মানুষ বিশ্বাস করেন এবং রাজনৈতিক সিস্টেমগুলো বিশ্বাস করে, তাদের চোখে আঙুল দেখিয়ে সংগ্রামী যৌথ মঞ্চ দেখিয়ে দিল যে আন্দোলন যদি সঠিক পথে এবং সঠিকভাবে সঠিক ইন্টেন্সিটিতে পরিচালিত করা যায়, সেটা হয়তো 3 বছরের লড়াই হতে পারে, কিন্তু আলটিমেটলি সেই লড়াইয়ে জয়লাভ হয়। ভাস্কর বাবু, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।